নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব মিষ্টির দোকানের আলুর তরকারি। আপনারা যারা মিষ্টির দোকানে হিঙের কচুরি কিংবা লুচি খেয়েছেন তারা তো এর টেস্ট জানেন, আর যারা এখনো খাননি এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। পুরোপুরি এই নিরামিষ আলুর তরকারির টেস্ট হয় ভীষণই সুস্বাদু। তাই চলুন দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের আলুর তরকারি। এই তরকারি তৈরি করবার জন্য প্রথমে আমি যেটা করেছি তা হলো 250 গ্রাম ছোলার ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এতে ডাল ভালোভাবে সেদ্ধ হবে। সাথে নিয়েছি আমি 4টে মাঝারি মাপের আলু ছোকলা সহ ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এতে আলুর কষটা বেশ ভালোভাবে বেরিয়ে যাবে, আর এই তরকারিতে আলু ছোকলা সহ দিলে বেশি টেস্ট হয়। এবার একটা প্রেসার কুকারে ছোলার ডাল দিয়ে পরিমাণ মতো জল দেব। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ, একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটা তেজপাতা। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। যদি আপনাদের কুকারে একটা সিটিতে সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরও একটা সিটি দিয়ে নিতে পারেন। একটা সিটি পড়ে গেছে, এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে হালকা গরম করে নিয়ে একটা ভাজা মশলা রেডি করে নেব। ভাজা মশলাটার মধ্যে থাকছে 1 চামচ গোটা ধনে, 1 চামচের একটু কম জিরে। প্রথমে হালকা হাতে লো ফ্লেমে 2-4 বার নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি। তারপর দিচ্ছি 1 ইঞ্চি দারুচিনি স্টিক, 4টে এলাচ, 1 চামচ মৌরি, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। সবকিছু এখন শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না এই মশলাগুলোর কালার চেঞ্জ হচ্ছে আর সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে তারপর নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে দিচ্ছি 20-25 ml এর মতো সয়াবিন তেল। তেল গরম হলে এতে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, সাথে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট হিং। 1 চামচ হিং দিয়ে এখন ফোড়নটা ভেজে নেব। আর সুন্দর হিঙের গন্ধ ছড়িয়ে পড়লে তখন আমি এর মধ্যে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে 2-4 বার উল্টে পাল্টে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ। লবণ ও হলুদ দিয়ে 2 মিনিটের মতো এটা ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। দু 4 বার নেড়ে চেড়ে এখন আমি এটা ঢেকে দিচ্ছি। 2 মিনিটের মতো ঢেকে আলুগুলো একটু ভেজে নিয়েছি। তারপর আবারও উল্টে পাল্টে দিচ্ছি আলুগুলো, যাতে কড়াইয়ের নিচে ধরে না যায়। এখন আমি এতে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে আবারও আলুগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেব। দু মিনিটের মতো আমি হাই ফ্লেমে আলুগুলো ভেজে নিয়ে এতে আমি সামান্য জল দিচ্ছি, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। খুব বেশি জল এখানে আমি দিইনি, খুবই সামান্য জল দিচ্ছি যাতে এটা একটু পরেই আবার শুকিয়ে যায়। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে।
তবে পুরোপুরি কিন্তু এখনো সেদ্ধ হয়নি। আর দেখুন জলটাও শুকিয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। বন্ধুরা, ছোলার ডাল এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পুরোপুরি গলে না যায়, গোটা গোটা থাকবে, আবার চাপ দিলে ভেঙে যাবে। এইভাবে ছোলার ডাল সেদ্ধ করে নিলে তরকারির মধ্যে থেকে ডাল মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে। আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, যে জলে ছোলার ডাল সেদ্ধ করেছি সেটাই তরকারির মধ্যে দিয়েছি। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু গরম জল করে দিতে পারেন। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে আমি 7 থেকে 8 মিনিট রান্না করেছি। 7-8 মিনিট পর ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এখন আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার তরকারির টেক্সচারটাও দারুণ হয়েছে। ঝোল একটু পাতলা করে এটা নামাতে হবে, যেহেতু ডাল দেওয়া তাই ঠান্ডা হতে হতে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি। এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। আর দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে যেহেতু লঙ্কা দেওয়া আছে তাই আর এক্সট্রা লঙ্কা এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে এই সময় 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এইভাবেই তৈরি হয়ে যাবে মিষ্টির দোকানের আলুর তরকারি। গরম গরম হিঙের কচুরি কিংবা লুচির সাথে এটা পরিবেশন করুন, দেখবেন ফাটাফাটি খেতে হয়। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।